সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে খালি করে রব্বুল আলামিনের ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। জুমার নামাজ এবং খুতবার পূর্বে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আজ রবিউল আউয়াল মাসের তৃতীয় শুক্রবার, তৃতীয় জুমআ। ইতিপূর্বে আমরা বলে আসছিলাম রবিউল আউয়াল মাস এক প্রকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। রবিউল আউয়াল মাসের অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করার মাস। সেই সুবাদে আমরা আজকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। শুধু নবীকে ভালোবাসলেই হবে না, বরং নবীর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুকে ভালোবাসা আমাদের উপর দায়িত্ব আর কর্তব্য। নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনকে ভালোবাসা আমাদের দায়িত্ব আর কর্তব্য। নবী যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে ভালোবাসা আমাদের উপর দায়িত্ব আর কর্তব্য। ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি যেটা ছিল, যে ভূমিতে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, সেই ভূমিকে ভালোবাসাও আমাদের দায়িত্ব আর কর্তব্য। পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিতে মারা গিয়েছেন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির নিদ্রায় শায়িত আছেন, সেই ভূমিকেও ভালোবাসা আমাদের উপর অনেক বড় দায়িত্ব আর কর্তব্য। সেদিক লক্ষ্য রেখে মক্কাতুল মুকাররমা, মক্কা নগরীকে ভালোবাসা আমাদের দায়িত্ব আর কর্তব্য। মদিনাতুল মুনাওয়ারা, মদিনা নগরীকে ভালোবাসাও আমাদের দায়িত্ব আর কর্তব্য। দ্বিতীয় কথা হলো, বাচ্চা পৃথিবীতে যখন আগমন করে, নতুন বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চার দুই ধরনের ভালোবাসা পায়। একটা হলো বাবার ভালোবাসা, আর একটা হলো মার ভালোবাসা। বাবার ভালোবাসাটা হয় হলো মহব্বত, ভালোবাসার পাশাপাশি একটা শাসন করার ভালোবাসাও থাকে। বাবা সন্তানকে শাসন করে, ভালোবাসে, আদরও করে, সময়ের পরিপ্রেক্ষিতে বাচ্চাকে শাসনও করে বাবা। এর বিপরীত মায়ের ভালোবাসা। দেখা যায় সাধারণত মায়ের ভালোবাসার ভিতরে শাসন জিনিসটা এক প্রকার থাকেই না, পুরাটাই মমতায় ভরা থাকে। মা বাচ্চাকে বেশি ভালোবাসে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মার অতিরিক্ত ভালোবাসার কারণে সন্তান বিগড়ে যায়। মার ভালোবাসা এর ভিতর কোনো ধরনের শাসন থাকে না, কোনো ধরনের রাগারাগি থাকে না। কিন্তু বাবার ভালোবাসা যেরকম ভালোবাসা মহব্বত থাকে, আর একদিকে শাসনও থাকে। এই দুইটা এই জন্য বুঝালাম মক্কা নগরী আর মদিনা নগরীকে বুঝার জন্য। মক্কা নগরীর ভিতর যখন মানুষ যায়, তখন কেমন যেন একটা শাসন মিশ্রিত ভালোবাসার অনুভূতি আসে, কিরকম যেন একটা অস্থিরতা কাজ করে মনের ভিতরে মক্কায় থাকে। এর বিপরীত মদিনা নগরী, যখনই সেখানে যাওয়া হয় কেমন যেন মায়ের মমতার মতো অন্যরকম একটা ভালোবাসা, একটা প্রশান্তি মনের ভিতর আসে। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা ভালো বলতে পারবেন, মদিনায় যাওয়ার সাথে সাথে মনটা এরকম একটা শান্ত হয়ে যায়, কল্পনা করা যায় না। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটির ভিতর শুয়ে আছেন। ওই মাটিটাও সৌভাগ্যবান যে মাটির ভিতর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। মাটিটা খুব খুশি, সেই মাটির খুশির প্রভাবটা মানুষের ভিতর অনুভব করতে পারে মানুষ। যে মাটিটাও খুশি হয়ে আছে, যার কারণে মানুষ সেখানে গেলে প্রশান্তি লাভ করে। প্রশ্ন হতে পারে, মাটিও কি কখনো খুশি হতে পারে? মাটিও কি কখনো ভালোবাসতে পারে, আনন্দিত হতে পারে? উত্তর হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মাটির সম্পৃক্ততা শুরু হয়, তখন মাটিও আনন্দিত হয়, মাটিও খুশি হয়। একবার বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার পর্যন্ত গমন করেন। ফেরার পথে উহুদ পাহাড়ের পাশ দিয়ে যখন যাচ্ছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করে বলেন, উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটা পাহাড়, যেই পাহাড় আমাদেরকেও ভালোবাসে আর আমিও
উহুদ পাহাড়কে ভালোবাসি। তো দেখেন উহুদ পাহাড় কি একটা জড় পদার্থ না, একটা পাথরের টুকরা না পৃথিবীর বুকে, কিন্তু সেই পাথরের টুকরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা বলে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন যেতেন তখন দুইটা পাথর থাকতো। একটা পাথরের নাম হলো মুতাকাল্লিম, যে পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করত, আর আরেকটা পাথরের নাম ছিল হলো মুত্তাকি, যেটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেক লাগায় রাখতেন। তাহলে পাথরও রাসূলের সাথে কথা বলে, পাথরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা আদান প্রদান করে। তাহলে আমরা যে কথা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আসেন, সেই মাটিও অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। শুধু জড় পদার্থরাই যে আল্লাহর রাসূলকে ভালোবাসতো বিষয়টা এরকম না, গাছপালাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। গত জুমার আগের জুমায় বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর একটা খেজুর গাছের গায়ে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। কয়েকদিন যাওয়ার পর একজন সাহাবী 3 সিঁড়ি বিশিষ্ট একটা মিম্বার বানিয়ে দেয়। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে ওই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। খুতবা দিচ্ছেন, প্রথম দিন নবীজি মিম্বারে উঠেছেন সেই 3 সিঁড়ি বিশিষ্ট মিম্বারে খুতবা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা কান্নার আওয়াজ শুনতে আরম্ভ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে ওই যে খেজুর গাছে দাঁড়িয়ে আল্লাহর রাসূল হেলান দিয়ে খুতবা দিতেন, নবীজি সেই খেজুর গাছকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, তুমি এমন একটা খেজুর গাছ দুনিয়াতে, যেই খেজুর গাছ কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। তো দেখেন একটা খেজুর গাছ জড় পদার্থ, কিন্তু সেই গাছটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। শুধু জড় পদার্থ ভালোবাসতেন বিষয়টা এরকম না, পশু পাখিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। বিদায় হজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দেওয়ার জন্য মিনায় উপস্থিত হলেন, 9টা করে উট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হচ্ছে। যেই ওই 9টা উট যখনই নবীজির সামনে আসে আর তাদের চোখ নবীজির উপর পড়ে, সাথে সাথে উটগুলা গলা আগ বাড়িয়ে দেয় যে আমাকে, কেমন যেন উটগুলো বলছে আমাকে আগে কুরবানি করেন, আমাকে আগে জবাই করেন। উটগুলাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন একটা উট ব্যবহার করেছেন, যে উটের নাম ছিল হলো কসওয়া। নবী জিহাদে গেলেও সেই উটে চড়ে যেতেন, কোথাও সফরে গেলেও সেই উট ব্যবহার করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, এই কসওয়া নামক উট তার সমস্ত খাবার দাবার খাওয়া বন্ধ করে দিল। সাহাবায়ে কেরামরা পেরেশান, উট যদি এভাবে না খেয়ে থাকে এক সময় তো মারা যাবে। বিভিন্ন সাহাবারা এসে উটের উপর জোর জবরদস্তি করে, এটা খাও সেটা খাও, উট কিচ্ছু খায় না। এক পর্যায়ে বাকিয়ে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, তার পাশে একটা গাছ ছিল, কসওয়া নামক উট ওই গাছের নিচে এসে শুয়ে পড়ে, মৃত্যু পর্যন্ত সেখানে শুয়েছিল, মুখে একটা খাবারও গ্রহণ করে নাই। না খাওয়ার কারণে কয়েকদিন পরে সেই উটটাও মৃত্যুবরণ করে। তো দেখেন একটা উট, একটা প্রাণী, এই প্রাণীও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর ভালোবাসতো। শুধু যে এরকম ভালোবাসার ঘটনা আরো বহুত পাওয়া যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে 2জন সন্তান আর একটা মেয়ে ছিল। পাশাপাশি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালক পুত্র হিসাবে নিজের ঘরে নিয়ে এসেছিলেন। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার মেয়ের নাম ছিল হলো সীমা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে একদিন বলল, তুমি যাও, যে সমস্ত বকরিগুলো ঘরে আসে এই বকরিগুলো একটু চড়ায় আসো, তুমি না গেলে আর যাওয়ার মতো কেউ নাই। সীমা বলল, আমার ভাই মুহাম্মদকে যদি সাথে না পাঠাও তাহলে আমি যাব। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদ অনেক ছোট, এত ছোট বাচ্চাকে তুমি নিয়ে যাবা, বাচ্চা সামাল দিবা না বকরি সামাল দিবা? সীমা নাশরবান্দি, দাবি থেকে সরতে মোটেও রাজি না। আম্মা জান হালিমাকে বারবার বলছে, ভাই মুহাম্মদকে পাঠাবা, না হয় আমি বকরি চড়াতে যাব। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আচ্ছা সীমা তুমি একটু খুলে বলো তো,
এত পারাপারি করছো কেন মুহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য? সীমা তখন বলল, আমি একদিন মুহাম্মদকে বকরি চড়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পর দুইটা অদ্ভুত জিনিস দেখেছি, যার কারণে আমি বারবার বলছি আমাকে মুহাম্মদ দাও, মুহাম্মদ ছাড়া আমি যাব না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, কি কি দেখেছিলে সেদিন? তখন সীমা বলে, আমি মুহাম্মদ ভাইকে যখন নিয়ে গিয়েছিলাম, পুরা রাস্তায় যতক্ষণ আমি বকরি চড়িয়েছি ততক্ষণ আমাদের মাথার উপর একটা মেঘ ছায়া দিয়ে গিয়েছিল। তো মুহাম্মদকে যদি আমি নিয়ে যাই আমার রোদের তাপ লাগবে না, এই কারণে আমার মুহাম্মদ প্রয়োজন। দ্বিতীয় কারণ, যেদিন আমি মুহাম্মদকে নিয়ে গিয়েছিলাম বকরি চড়ানো তো দূরের কথা, আমি গাছের ছায়ার নিচে বসেছিলাম। বকরিগুলো একা একাই খাদ্য খাবার খেয়ে আমার পাশে এসে বসেছিল। আমি নিজেও ভাই মুহাম্মদকে দেখছিলাম, বকরিগুলোও আমার ভাই মুহাম্মদকে দেখছিল। তো দেখেন বকরি অবলা একটা জীব, এই জীব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। জড় পদার্থ যেরকম রাসূলকে ভালোবাসতো, সেরকম ভাবে জীবজন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি একদিকে রাখা হয় নবীর প্রতি, আর সাহাবায়ে কেরামের নবীর প্রতি যদি ভালোবাসা একদিকে রাখা হয়, সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যায়। এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আবার সাহাবায়ে কেরামের ভিতর সবচেয়ে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির প্রতি তার প্রচুর ভালোবাসা ছিল। কত ভালোবাসা ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, তিনটা বস্তু, দুনিয়াবি তিনটা বস্তু আমার কাছে খুব পছন্দনীয়। এক নম্বর আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। দুই নম্বর আত্তিব, সুগন্ধি। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা রয়ে গিয়েছে হলো নামাজের ভিতরে। তাহলে আল্লাহর রাসূলের দুনিয়াবি তিনটা জিনিস খুব পছন্দনীয় ছিল। একটা হলো নেককার স্ত্রী, দ্বিতীয় হলো সুগন্ধি, তৃতীয় হলো নামাজ পড়া। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এটা শুনলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আমারও খুব পছন্দনীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, কোন তিনটা জিনিস তোমার কাছে পছন্দনীয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, নবীজি, প্রথম হলো আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে খুব পছন্দনীয়। দ্বিতীয় পছন্দনীয় হলো আপনি আল্লাহর রাস্তায় যখনই খরচ করতে বলেন তখনই খরচ করা আমার কাছে খুবই পছন্দনীয়। তৃতীয় আরেকটা জিনিস পছন্দনীয় আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আদরের কন্যা আয়েশা, আমার পছন্দ হলো আমার এই আয়েশাটা আপনার ঘরে স্ত্রী হিসেবে থাকবে। তো দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, যে তার কাছে দুনিয়াবি তিনটা জিনিস খুবই পছন্দনীয়। তিনটা জিনিসই এই নবী মুহাম্মাদের সাথে সম্পৃক্ত। একটা হলো নবীর চেহারা দেখা, আরেকটা হলো নিজের কন্যা নবীর ঘরে স্ত্রী হিসাবে থাকুক, আরেকটা হলো নবী যেখানে খরচ করতে বলে সেখানে মন চাই খরচ করতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে দুইটা টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা গেট খুলে ফেললেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই নাকি তুমি সারা রাত জেগেছিলে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন কেমন জানি বলছিল আপনি কোনো একটা বিশেষ প্রয়োজনে আমাকে খুব দ্রুত ডাক দিবেন। আমার একটা সন্দেহ হচ্ছিল, খারাপ লাগছিল, আশঙ্কা হচ্ছিল যে আপনি নবী মুহাম্মদ রাতের বেলা এসে যদি আমাকে ডাক দেন, গেটে আওয়াজ দেন, আর আমি জাগ্রত হতে না পারি, আপনার মনে কষ্ট লাগবে, আপনি দুঃখ পেয়ে ফেরত যাবেন। আমি আবু বকরের কাছে এটা অনেক কষ্টদায়ক ছিল। এই কারণে আমি ওই দিনের পর থেকে রাতের বেলা এক মুহূর্তের জন্য ঘুমাইনি। তো দেখেন কত ভালোবাসা নবী মুহাম্মদের প্রতি। মনের ভিতর একটা আশঙ্কা জেগেছে যে আল্লাহর রাসূল আমাকে একটা ডাক দিতে পারে, রাতের বেলা ডাক দিলে হয়তো আমি ঘুমিয়ে থাকতে পারি, রাতের ঘুমই ছেড়ে দিয়েছে। আমরা
কতটুকুই বা নবীকে ভালোবাসি? সাহাবায়ে কেরামের ভালোবাসার সামনে আমাদের ভালোবাসার কোনো মূল্যই থাকে না। এত ভালোবাসতেন ওনারা রাসূলকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে সাউর পাহাড়ের গুহায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে সশরীরে তো রাসূলের সাথে চলে গেলেনই, পাশাপাশি তার বড় কন্যা আসমাকে বলল, আসমা প্রত্যেকদিন রাতের বেলা তুমি আমাদের জন্য সেখানে খাবার পৌঁছে দিবে। শুধু কন্যাকে কাজে লাগাইছেন এমন না, পুত্র আব্দুল্লাহকেও কাজে লাগিয়েছেন যে আব্দুল্লাহ সারাদিন তুমি কুরাইশদের মাঝে ঘোরাঘুরি করবা আর শুনবা যে আমার আর নবী মুহাম্মদ সম্পর্কে তারা কি বক্তব্য দিচ্ছে, কোথায় তল্লাশি চালাচ্ছে, এসে রাতের বেলা আমাদেরকে সেই খবর শুনিয়ে দিবে। তো দেখেন নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, নিজে নবীর সাথে পুরো জানটা দিয়ে দিল, সন্তানদেরকেও নবীর খেদমতের পিছনে লাগিয়ে দিল। এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। শুধু তাই নয়, গারে সাউর পাহাড়ের সেই গুহায় যখন নবীজি পৌঁছালেন, আল্লাহর রাসূল ঢুকতে যাবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যেন না, আমাকে আগে যেতে দিন। কেন? সেই গুহার ভিতরে কোনো সাপ থাকতে পারে, বিষাক্ত জিনিস থাকতে পারে, এই জিনিসগুলো আপনাকে কষ্ট দিতে পারে ইয়া রাসূলুল্লাহ, আর আমি সহ্য করতে পারবো না, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে গুহায় ঢুকলেন, পরিষ্কার করলেন। গুহার ভিতর কয়েকটা ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্রকে বন্ধ করে দিলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো আর কিছুই ছিল না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার গুহার ভিতর ঢুকতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে বিশ্রাম করলেন। ওই যে একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রের ভিতর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পায়ের আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখেছেন। এখন ওই ছিদ্রের ভিতর থেকে একটা সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করছে। একটু ভেবে দেখেন, উনার মনের ভিতর একটু এই সন্দেহ জেগেছে, এই ছিদ্রর ভিতর থেকে বিষাক্ত কিছু এসে নবী মুহাম্মদকে ক্ষতি করতে পারে। সহ্য হয় না এটা, নিজের জান পা দিয়ে সেখানে আটকে রেখেছেন, বিষাক্ত জিনিস যেন না আসে। আর যেটা আশঙ্কা করেছিলেন সেটাই হয়েছে, পা দিয়ে রেখেছেন, বিষাক্ত জিনিস এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করলেন। অনেক কষ্ট হচ্ছে, ছটফট করছেন ব্যথায়, আর সহ্য করতে না পেরে আস্তে করে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। পানি গাল বেয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কপালে এসে পড়ল। তো পানির ফোঁটা তো একটু গরম হয়। নবীজি বিশ্রাম করছিলেন, উঠে বললেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একটা গর্তের ভিতর সাপ ছিল, আমাকে দংশন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের ওই জায়গায় নবীজি থুতু মুবারক লাগিয়ে দেন। থুতু মুবারকের ওসিলায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই সকল বিষগুলা একদম বিফল হয়ে যায়। এটাই ছিল নবীজির প্রতি ভালোবাসা। এবং ওই গারে সাউরে থাকার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, ভাই আবু বকর আমার মন চায় আমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলা তোমাকে দিয়ে দিই, আর গারে সাউর গুহায় রাত্রি যাপন করার যে ফজিলত ছিল, একটা রাত্রির ফজিলত তুমি আমাকে দিয়ে দাও। তাহলে বুঝেন 3 রাত্রির ফজিলত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কি পরিমাণ ছিল। শুধু তাই নয়, গারে সাউর থেকে যখন নবীজি মদিনার দিকে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার সামনে ছুটে যান, একবার পিছনে আসেন, একবার ডানে যান, একবার বামে যান। অস্থিরতা কাজ করছে, মোটেও স্থির না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে যখন যাই তখন মনে হয় পিছন থেকে আপনাকে শত্রু আক্রমণ করবে, পিছনে ছুটে আসি। পিছনে আসলে মনে হয় ডান দিক দিয়ে আপনার উপর কেউ আক্রমণ করে বসতে পারে কিনা, ডান দিকে এসে পড়ি। আবার ডান দিকে থাকলে মনে হয় বাম দিকে কেউ আক্রমণ করে বসে কিনা, এই জন্য বাম দিকে আসি। ইয়া রাসূলুল্লাহ আমি স্থির থাকতে পারছি না। তো ভেবে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের ভালোবাসার বিবরণ যদি দিতে থাকি, মাসকে মাস অতিবাহিত হবে, তারপরে ওনাদের ভালোবাসার বিবরণ শেষ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম নর পুরুষ সাহাবারা ভালোবাসতেন, ঠিক তেমনি ভাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী সাহাবারাও ভালোবাসতেন।
একবার উহুদ যুদ্ধের ঘটনা গুজব ছড়ালো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আনসারী এক নারী সাহাবা মদিনায় বসবাস করতেন। উনি উনার উট নিয়ে রওনা হয়ে গেলেন যে না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই মৃত্যুবরণ করেছেন কিনা। যাওয়ার পথে জিজ্ঞাসা করছেন সাহাবাদেরকে, মা বালু মুহাম্মদ, মুহাম্মাদের কি হয়েছে? সাহাবা একরাম ওটা উত্তর না দিয়ে প্রথমে বললেন, তোমার যুবক যে সন্তান ছিল অমুক জায়গায় শাহাদাত বরণ করেছে। সেই আনসার সাহাবিয়া, নারী সাহাবিয়া মোটেও তোয়াক্কা করলেন না, সামনে অগ্রসর হলেন। হলে জিজ্ঞাসা করলেন আবার, মা বালু মুহাম্মদ, মুহাম্মাদের খবর কি, কি হয়েছে মুহাম্মাদের? সাহাবায়ে কেরামরা তখন উত্তর দিল, তোমার ভাই অমুক জায়গায় শাহাদাত বরণ করে আছে। সেই নারী সাহাবিয়া একবারও ফিরে তাকালেন না, সামনে অগ্রসর হলেন। হয়ে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, মা বালু মুহাম্মদ, মুহাম্মাদের খবর কি? সাহাবায়ে কেরামরা তখন বলল, তোমার স্বামী অমুক জায়গায় শাহাদাত বরণ করেছে। তারপরেও সেই সাহাবিয়া থামে না, আবারও সামনে যাচ্ছে উহুদের দিকে, আর জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরামকে, মা বালু মুহাম্মদ, মুহাম্মাদের খবর কি? তখন সাহাবায়ে কেরামরা দেখালেন যে ওই যে মুহাম্মদ অমুক জায়গায় তাবু টাঙিয়ে বিশ্রাম করছেন। তখন সেই নারী সাহাবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজির চাদর ধরে বললেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মদ জালালু, ও নবী আপনি সুস্থ আছেন, এরপর যত বিপদ আপদ আর মুসিবত আসুক না কেন, সমস্ত বিপদ আপদ আর মুসিবত আমার জন্য একদম হালকা। তো দেখেন নারী সাহাবিয়া, ভাই মারা গিয়েছে, যুবক সন্তান মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, কিন্তু এর চেয়েও বড় কষ্ট নবী মুহাম্মদ বেঁচে আছেন কিনা। এবার যখন দেখলেন নবী বেঁচে আছেন, এখন নবীর জীবনের চেয়ে অন্যান্যদের জীবন তার কাছে হালকা। স্পষ্ট বলে দিলেন যে তাদের জীবনের চেয়ে আপনার জীবন নবী মুহাম্মদ আমার কাছে অনেক দামি, আপনি বেঁচে আছেন, এবার অন্যান্য বিপদ যা আসুক না কেন সব আমার কাছে হালকা। তো নবীকে শুধু নর সাহাবারা ভালোবাসতেন এমনও না, নারী সাহাবিয়ারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর ভালোবাসতেন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন মদিনায়। মদিনার সমস্ত সাহাবারা প্রস্তুত হয়ে গেল জিহাদ করার জন্য। একজন নারী সাহাবিয়া যার স্বামী ইতিপূর্বের কোনো এক জিহাদে মৃত্যুবরণ করেছিলেন, ঘরে ছোট বাচ্চা রয়েছে, সেই নারী সাহাবিয়া কাঁদতে আরম্ভ করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই যে ছোট বাচ্চা রয়েছে ঘরে, এই বাচ্চা নবীজির কোলে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কোনো পুরুষ নাই যে জিহাদে যেতে পারবে, এই যে ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট বাচ্চাকে নিয়ে আমি কি করব জিহাদের ময়দানে? দেখেন নারী সাহাবিয়ার কি পরিমাণ ভালোবাসা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো কাজেও ব্যবহার না হয়, কমপক্ষে ঢাল হিসাবে আপনি আমার এই ছোট বাচ্চাটাকে ব্যবহার করে দিন। তো দেখেন কোলের বাচ্চা, দুধ খাওয়ানো বাচ্চা, নারী সাহাবিয়া নবীর ভালোবাসাকে এই ছোট বাচ্চার উপরও প্রাধান্য দিয়ে দিয়েছিলেন। এভাবে নর নারী সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে গিয়েছিলেন। আমাদের নিচতলায়, দোতলায়, তিনতলায় যে সমস্ত ভাইরা সাপ্তাহিক কালেকশনের জন্য আসেন, আমরা সাপ্তাহিক কালেকশন শুরু করে দিই। আমাদের মসজিদের অনেক সংস্কার কাজ প্রয়োজন রয়েছে, বিশেষ করে চতুর্থ তলা, পঞ্চম তলা। আমরা মুক্ত হস্তে মসজিদে বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানকে কবুল করে নেন। তো বলছিলাম যেরকম ভাবে নর সাহাবারাও আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, ওরকম নারী সাহাবিয়ারাও আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, বয়স্করাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, ছোট বাচ্চারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীতে বসে আছেন। একজন বয়স্ক সাহাবী, বুড়া বৃদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকদিন আসে, এসে চুপ করে বসে থাকে, উঠে চলে যায়। কয়েকদিন পার হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রত্যেকদিন আসেন, এসে বসে থাকেন, এরপর উঠে চলে যান, কি জন্য? তখন সেই বয়স্ক বৃদ্ধ সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবারা তো আপনার কাছে মাসালা জিজ্ঞাসা করতে আসে, আর আমি আসি শুধুমাত্র আপনার চেহারা মুবারক দেখতে। আপনার চেহারা মুবারকটা আমার কাছে অনেক পছন্দনীয়,
আপনার চেহারাকে আমি অনেক ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এই জন্য আমি এসে বসে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে একবার আমাকে দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। তো দেখেন, ছোট সাহাবারাও যেরকম নবীকে ভালোবাসতেন, বয়স্ক সাহাবারাও ভালোবাসতেন। ছোট সাহাবাদের ভালোবাসার একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল যখন সাউর গুহায় ছিলেন, তখন আসমা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে প্রত্যেকদিন খানা নিয়ে যেতেন। প্রথম দিন গেলেন, দ্বিতীয় দিন যখন নবীজির কাছে উপস্থিত হলেন, আল্লাহ রাসূল দেখেন আসমার চেহারা কালো হয়ে আছে, মাথায় একটা আঘাতের দাগও আছে। জিজ্ঞাসা করলো, আসমা কি হয়েছে তোমার, মাথায় এরকম আঘাতের দাগ, আবার চেহারাও কালো হয়ে আছে? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকাল যখন আমি মক্কায় ফেরত যাচ্ছিলাম, তখন আবু জাহাল আমাকে দেখে ফেলে ধরে বলছে, আসমা সত্য কথা বলো, তোমার বাবা আবু বকর কোথায় আছে? কারণ আবু বকর যেখানেই থাকবে মুহাম্মাদও সেখানেই আছে, আর আমরা মুহাম্মাদকে তালাশ করছি, সত্য কথা বলো, আবু বকর কোথায় আছে? তখন আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছে যে হ্যাঁ, বাবা কোথায় আছে আমি জানি। তখন আবু জাহাল বলল, আসমা দ্রুত বলো, তোমার বাবা কোথায় আছে, না হয় আমি তোমাকে কঠিন শাস্তি দিব, আমি এক পর্যায়ে তোমাকে মেরে ফেলবো। কিন্তু আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা তো মুখ ফসকে বের হয়ে গিয়েছিল, কিন্তু একবারও মুখ ফসকে বের হয় নাই, আপনি কোথায় আছেন? আমি আবু জাহালকে বলেছি, আবু জাহাল, তুমি সম্ভব হলে আমার জানকে নিয়ে নিতে পারো, সম্ভব হলে তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমার হাতে মোটেও সুপর্দ করব না। তো দেখেন, ছোট্ট বাচ্চা আসমা, তখনও একদম প্রাপ্ত বয়স্কও হয় নাই, নবীজির সামনে যান। এই ছোট্ট আসমাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন যে আবু জাহালের হাতে সুপর্দ করতে প্রস্তুত ছিলেন না। বড় সাহাবারাও রাসূলকে ভালোবাসতেন, ছোট সাহাবারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তাহলে দেখেন, বড় বড় সাহাবারা যেই রাসূলকে ভালোবেসেছেন, ছোট সাহাবারা যেই রাসূলকে ভালোবেসেছেন, জড় পদার্থ জীব জন্তু যেই রাসূলকে ভালোবেসেছেন, আমাদের উপর দায়িত্ব আর কর্তব্য থাকে না সেই রাসূলকে ভালোবাসা? কি বলেন, আমাদের উপর একটা দায়িত্ব আছে না রাসূলকে ভালোবাসা? আমাদের উপর একটা দায়িত্ব আছে আল্লাহর রাসূলকে ভালোবাসা। ঠিক তেমনি ভাবে ভালোবাসার পাত্র পুরা বিশ্ব জগৎ যে রাসূলকে ভালোবেসেছে, সেই রাসূল যেই মাটির ভিতর শুয়ে আছেন, একটু ভেবে দেখেন এবার সেই মাটিটা কি পরিমাণ খুশি আর কি পরিমাণ সৌভাগ্যবান। এবার বলেন, আমাদের কি মন একবারও চায় না সেই মাটিতে গিয়ে একবার জিয়ারত করে আসি আল্লাহর রাসূলকে? মন চায় কিনা বলেন? আমাদের কি মন চায় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিতে শুয়ে আছেন, আমাদেরও চিরনিদ্রা, আমরাও যেন মৃত্যুবরণ করে সেই মাটিতে শুইতে পারি? আমাদের কি মনে এমন একটা আগ্রহ আছে না? যদি আমাদের মনে আগ্রহ থেকে থাকে, আজকে থেকেই একটা আমল শুরু করেন। আমাদের আকাবিররা ছিলেন, ওনারা এই দোয়া খুব বেশি বেশি করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি, আল্লাহ আমাদেরকে আপনার রাস্তায় শাহাদত বরণ করার তৌফিক দান করেন। পাশাপাশি ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, আমাদের মৃত্যু আপনার নবীর শহরে দিয়ে দেন। এই দোয়াটা আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যা করার, যে আল্লাহ আপনি আমাদেরকে শাহাদতের মৃত্যু দান করেন, পাশাপাশি আমাদের মৃত্যুটা আপনার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছেন সেই মাটিতে শোয়ার তৌফিক দান করেন। কেন শাহাদতের দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাহাদাত বরণ করলো সেই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। তো আমরা চাই না চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতে সরাসরি চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদতের মৃত্যু দান করেন। এর পাশাপাশি আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাদের মৃত্যুটা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে মারা গিয়েছেন, যেখানে শুয়ে আছেন, সেখানে মারা যাওয়ার, সেখানে শোয়ার তৌফিক দান করেন। পাশাপাশি সমস্ত সাহাবারা, বড় ছোট, জড় পদার্থ, পাথর, পশু পাখি, জীব জন্তু, যেই ব্যক্তিকে, যেই সত্তাকে ভালোবেসেছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপরও দায়িত্ব আর কর্তব্য থাকে সেই নবীকে ভালোবাসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার সন্তান সন্ততি বাবা মা সকল মানুষ এমনকি নিজের চেয়েও নবী মুহাম্মদকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবেন। মনে রাখতে হবে আল্লাহ রাসূলের ভালোবাসা আমার বাবা মার ভালোবাসার চেয়ে আরো বেশি, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার সন্তান সন্ততির ভালোবাসার চেয়ে আরো বেশি, আল্লাহ রাসূলের ভালোবাসা সমস্ত বিশ্বের মানুষের চেয়ে আরো বেশি, আল্লাহ রাসূলের ভালোবাসা আমার নিজের ভালোবাসার চেয়ে আরো বেশি। নবীকে এইভাবে ভালোবাসতে হবে। শুধু নবীকে ভালোবাসলেই হবে না, নবী যেই সুন্নত নিয়ে এসেছেন, নবী যেই শরীয়ত নিয়ে এসেছেন, নবী যেই ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্মকেও ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে এসেছেন, মিথ্যা কথা বলা যাবে না। আমার মন চাই মিথ্যা কথা বলতে, আমার মনের উপর নবীর ভালোবাসা আরো বেশি অগ্রাধিকার দিতে হবে। আমি মিথ্যা কথা বলতে পারি না, নবীকে ভালোবাসতে হবে, মিথ্যা কথা আমার ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান নিয়ে এসেছেন, নারীদের পর্দা করতে হবে, মুখ ঢাকতে হবে, পর পুরুষের সামনে নারী যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে পুরুষ পর নারীর সামনে যেতে পারবে না। নবীজির আনা বিধান, আমার মন চাই পর নারীর সামনে যাই, পর নারীর মন চাই আমার সামনে আসুক। মনে রাখতে হবে সেই পর নারী আমি, আমার মন চাওয়া, এই সব কিছুর চেয়ে আল্লাহ রাসূল যেই বিধান নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল যেই ধর্ম নিয়ে এসেছেন, সেটা আরো বেশি অগ্রাধিকার, আরো বেশি গুরুত্বপূর্ণ। নবীজির কথা, নিজের কথা মানার চেয়ে নবীজির কথা মানা বেশি গুরুত্বপূর্ণ। আমার মন চাক বা না চাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব মজবুতির সাথে আমার মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিধান নিয়ে এসেছেন, এর ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিধান হলো ফরজ নামাজের আগে এবং পরে 12 রাকাত সুন্নত। মনে রাখবেন, ফরজ নামাজের আগে এবং পরে 12 রাকাত সুন্নত। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মোট 12 রাকাত সুন্নত। এই সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনেও ছাড়েন নাই। এটা কোনো ফরজ বিধান না যে আপনি যদি না করেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে, এমন না বিষয়। কিন্তু মনে রাখেন, নবীজির প্রতি ভালোবাসাও তো রাখা উচিত। নবীজি সারা জীবন যে কাজ করে গেলেন, আমরা নবীর উম্মতি হিসাবে নবীর ওই কাজটা ছেড়ে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? নবীজি যখন বলবে তুমি অমুকের সন্তান, অমুক না, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যেই 12 রাকাত সুন্নত করেছিলাম, সেই 12 রাকাত সুন্নতের তো তুমি মনে হয় খুব একটা গুরুত্ব দাও নাই, তখন আল্লাহ রাসূলের সামনে আমরা কি জবাব দিব? নবীজির সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? নবীজির হাতের মাধ্যমে আমরা হাউজে কাউসার থেকে পানি পান করব। সেখানে নবীজি যদি প্রশ্ন করে বসেন আমি যেই 12 রাকাত সুন্নত সারা জীবন পড়েছিলাম, যেই 12 রাকাত নামাজ আমি সারা জীবন পড়েছিলাম, এই 12 রাকাত নামাজটাকে তুমি গুরুত্ব দিয়ে পড়েছিলে, তখন আমরা কিভাবে হাউজে কাউসার থেকে পানি পান? এই কারণেই প্রতিজ্ঞা করেন, ফরজ নামাজ যেরকম গুরুত্বের সাথে পড়বেন, 12 রাকাত যে সুন্নতটা আছে এই সুন্নতটা আমরা গুরুত্বের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহিন্না, যেই ব্যক্তি এই 12 রাকাত সুন্নত গুরুত্বের সাথে পড়লো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বিরাট বড় ঘর নির্মাণ করে দিবে। তো আমরা আমাদের দুনিয়াতে থাকার মূল লক্ষ্য আর উদ্দেশ্য তো এটাই যে আমরা যেন আখিরাতটা নির্মাণ করতে পারি। আমাদের আখিরাতের জার্নি, আখিরাতের সফরটা যেন সুন্দর হয়, আখিরাতে গিয়ে যেন আমাদের কষ্ট না হয়। কি বলেন? আমাদের দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য এটা না? তো যদি আমাদের দুনিয়ার লক্ষ্য আর উদ্দেশ্য এটাই থাকে, অস্থায়ী দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যেরকম বাড়ি নির্মাণ করি, ছোট্ট একটা ঘর নির্মাণ করি, 40 বছর 50 বছর যে কয় বছরই থাকি না কেন একটা ঘরে যেন থাকতে পারি। অস্থায়ী দুনিয়াতে যদি আমাদের ঘরের প্রয়োজন হয়, কাল কিয়ামতের দিন জান্নাতে কি আমাদের ঘরের প্রয়োজন নাই? জান্নাতটা কি আমাদের সুন্দর হোক এটা আমরা চাই না? যদি চাই তো অবশ্যই ফরজ নামাজের পাশাপাশি 12 রাকাত সুন্নত আমরা মজবুত ভাবে আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 12 রাকাত সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। দেখেন আপনি যখন ভালোবাসার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলো পালন করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীর ভাই হিসেবে হাসর করবেন।
সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদিতু লাউ আন্নানি রাআইতু ইখওয়ানি, নবীজি বললেন, ইস আমার খুব আশা জাগে আমি যদি একটু আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। তখন দুইজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু আর আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, তোমরা দেখেছো, তোমরা জানো আমার উপর কোরআন নাজিল হয়েছে, আমার সাথে যেই সমস্ত মুজিজা অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো তোমরা সচক্ষে দেখেছো। কিন্তু পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ আসবে যারা এসব কিচ্ছু দেখে নাই, কিন্তু আমাকে অন্ধের মতো ভালোবেসে গিয়েছে। শুধু অন্ধের মতো ভালোবেসেছে এমন না বিষয়টা, যদি তাদের কাছে সুযোগ থাকতো তাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন অর্থ সম্পদ সব কিছু বিক্রি করে শুধুমাত্র আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবে, তাহলে তারা সেগুলোও করে ফেলতো। আর তারাই হলো আমার প্রকৃত ভাই। আর আল্লাহ রাসূলের সেই ভাইরা হলেন আমরা, আমি আপনি নবীজির উম্মতি, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখো নবীর উপর অন্ধের মতো আমরা ঈমান এনেছি, নবীকে অন্ধের মতো পাগলের মতো আমরা ভালোবেসেছি, নবীর সুন্নতকে আমরা পাগলের মতো আঁকড়ে ধরেছি। আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নত নবীকে ভালোবেসে পালন করে থাকি, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর ভাই হিসেবে হাসর দান করবেন। তো আমরা কি চাই না আল্লাহর রাসূলের ভাই হিসাবে কিয়ামতের দিন উঠি? একবার একটু ভেবে দেখেন, কিয়ামতের দিন আল্লাহ যদি ঘোষণা করেন যে এই যে মুহাম্মদ তোমার উম্মতের এই অমুক 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 এরা হলো তোমার ভাই, তো চিন্তা করেন সেই দিন জাহান্নামে কি কোনো কিছু আপনাকে ঠেলে নিয়ে যাইতে পারবে? জান্নাতে যাওয়া থেকে কোনো কিছু আপনাকে বাধা দিতে পারবে? আপনি হলেন নবীর ভাই, তো কোন জিনিস আপনাকে জান্নাতে যেতে বাধা দিবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে পরে যেই 12 রাকাত সুন্নাত সারা জীবন করেছিলেন, আমরা সেই 12 রাকাত সুন্নাত মজবুতির সাথে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি নবীর আরেকটা সুন্নতের কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যেই সুন্নতের উপর আমল করে গিয়েছেন সেটা হলো মেসওয়াক, গাছের একটা ডাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এটা ব্যবহার করেছেন। শুধু ব্যবহার করেছেন এমন না, নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি মেসওয়াক করাটা তাদের জন্য ওয়াজিব করে দিতাম। কিন্তু মেসওয়াক করাটা ওয়াজিব করে দিলে আমার উম্মতের মানুষের কষ্ট হবে, এইজন্য আমি ওয়াজিব করি নাই। তারপরেও যেন উম্মতের মানুষ এই আমল না ছাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পূর্বে নবীজি মেসওয়াক করতেন। এইজন্য আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে আঁকড়ে ধরার চেষ্টা করব। এই যে আজকেই বের হয়ে সকলেই চেষ্টা করবেন একটা মেসওয়াক কিনে নেওয়ার, 10 টাকা 20 টাকা দাম পাবে। ওযু করার পূর্বে একবার দাঁত ঘষে নেবেন, ওযু করার পূর্বে একবার মেসওয়াক করে নেবেন, মেসওয়াক করে সুন্দর করে ওযু করে ফেলেন। সম্ভাবনা আছে, এই জন্য বললাম ওযু করার পূর্বে, যে আপনি যদি মেসওয়াক করেন অনেকের দাঁত থেকে একটু রক্ত বের হয়, এই রক্ত বের হওয়াটা ওযু ভঙ্গের কারণ হয়। এই জন্য আপনি যদি ওযু করার পূর্বে মেসওয়াক করে নেন তো দাঁত থেকে রক্ত বের হলো, এরপরে আপনি ওযু করে নিলেন, পাক পবিত্র হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মারদাতুন লির-রাব্বি মুতাহহারাতুন লিল-ফামি, মেসওয়াক যে জিনিসটা আছে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কারণ, পাশাপাশি মুখে সুগন্ধিও নিয়ে আসে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব প্রত্যেক মুসলমানের পকেটে যেন একটা মেসওয়াক থাকে। এটা রাসূলের ভালোবাসার একটা নিদর্শন, যেরকম ভাবে 12 রাকাত সুন্নত করা ভালোবাসার একটা নিদর্শন, রাসূলের ভালোবাসার একটা নিদর্শন হলো সব সময় পকেটে একটা মেসওয়াক রাখা। আমি হয়তো পকেটে রাখি না, আমার ঘরে একটা মেসওয়াক আছে, প্রত্যেক নামাজের পূর্বে ওযু করার পূর্বে আমি মেসওয়াক করে আসি। যারা ঘর থেকে আসেন প্রত্যেক নামাজের পূর্বে ঘরে মেসওয়াক রাখেন, মেসওয়াক করে আসেন। আর যারা ঘর থেকে আসতে পারেন না, বাহিরে থাকেন, ওখানে মসজিদে আসেন নামাজ পড়তে, কমপক্ষে আপনার পকেটে একটা মেসওয়াক রাখেন। মেসওয়াক রাখবেন তো ইনশাআল্লাহ। হয়তো আপনার এই মেসওয়াক করাটা
কাল কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। হয়তোবা কিয়ামতের দিন আপনার কোনো নেক আমল নাই, দুনিয়াতে আপনি শুধু মিসওয়াক করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ ওই আপনার ওই বান্দা দুনিয়াতে কোনো নেক কাজ করে নাই, আমার একটা সুন্নত খুব ভালোবেসেছিল, সারা জীবন মিসওয়াক করে গিয়েছে, হয়তো আপনার এই মিসওয়াক করার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য আমরা সকলেই মিসওয়াকের উপর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিসওয়াক এবং নবীজির সুন্নাত মজবুত ভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।